হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 10:30 আর আমার স্নান টান করা হয়ে গেছে। তো আজকে এত সকাল সকাল স্নান হয়ে যাওয়ার কারণটা হলো যে আজকে বাড়িতে থাকছি না, আজকে যাচ্ছি একটু মায়ের বাড়ি। কারণ সেদিন তোমাদের দিদিকে দেখিয়েছিলাম, তো দিদির নেমন্তন্ন ছিল আজকে আমাদের বাড়িতে। তো আজকে আমরা ছিল না, মানে আছে আমাদের বাড়িতে নেমন্তন্ন। তো সেখানে দিদিরও নেমন্তন্ন আছে এবং আমার আর গৌতমেরও নেমন্তন্ন আছে। তো আমি এখন তাড়াতাড়ি করে চলে যাব, কারণ মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে হঠাৎ করে গরমে। তো সবারই হচ্ছে, বুঝতে পারছো, তো মায়েরও হয়েছে, এরকম বয়স হয়েছে তো তাই। এবং সেখানে বৌদি আমাকে একটু হেল্পের জন্য ডেকেছে, কিন্তু দুঃখের বিষয় আমি সেরকম মানে তাড়াহুড়ো করে যেতে পারলাম না, কারণ এমন টাইমে পড়েছে আমার কিছু পেন্ডিং কাজ পড়েছিল, সেগুলো শেষ করে যেতে হচ্ছে। তাও যাব, যদি সম্ভব হয় কিছু হেল্প করে দেবো, দেখি কি হয়। তো চলো ওখানে গিয়ে একবার তোমাদের সাথে দেখা হবে। অলরেডি লেট হয়ে গেছি, আর কথা বলে এখানে ব্লগটা বাড়াবো না, কারণ অনেক বড় ব্লগটা হতে চলেছে। তো চলো দেখা হচ্ছে একবার মায়ের বাড়িতে। হ্যালো বন্ধুরা, তো মায়ের বাড়িতে এসেছি। দিদি এখনও আসেনি, দিদি গেছে হচ্ছে দুর্গাপুরে। তো দুর্গাপুরে গিয়ে একদিন, মানে দুর্গাপুরে আমার বড় মাসির বাড়ি, মানে আমার দিদির পিসির বাড়ি, বড় পিসির বাড়ি। তো ওখানে গেছিলো একদিনের জন্য, কিন্তু তারপরে যে এই কদিন এত বৃষ্টি হয়েছে, তো ওকে দাদারা ছাড়েনি ওখান থেকে। তো আজকে ও বাসে চেপেছে, দিয়ে আসছে, দিয়ে ডাইরেক্ট আমাদের বাড়িতেই উঠবে। আর তার মধ্যে একটা বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে মায়ের শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ। হঠাৎ করে কালকে রাত থেকে পটি আর বমি হচ্ছে, একদম লুজ মোশন। তো অনেকবার করেছে, দিয়ে ক্লান্ত হয়েছে। আমি আবার মাকে ওষুধ এনে দিলাম, দিয়ে তারপরে আবার গাড়ি রেখে আবার এলাম টোটো করে। তো এখানে মা একদম ক্লান্ত হয়ে গেছে, আর আজকে যা রান্নাবান্না হয়েছে কিছুই খেতে পারবে না, একদম সেদ্ধ ভাত খেতে হবে। আর আজকে অনেক কিছু রান্না হয়েছে, আমি জাস্ট এই এলাম, এখনও প্রপারলি জানি না কী কী হয়েছে, তবে যেটুকু দেখেছি আমি বলে দিচ্ছি। পটল ভাজা এগুলো হচ্ছে সব বৌদি করেছে, মানে আমাকে বলেছিল যে মা অসুস্থ, তুমি কি একটু তাড়াতাড়ি আসতে পারবে। আমি সেভাবে আসতে পারিনি, এবং ও করেও নিয়েছে সব কিছু। তো মাংস হচ্ছে, মাছ হচ্ছে, কারণ আমার পটল ভাজা আসছে, এসে বলো। পটল ভাজা, উচ্ছে ভাজা, মুসুরির ডাল, মাছের কালিয়া, আর চিকেনটা এখন আমি বসাবো, আর চাটনি। আমি বললাম যে তুমি একটু রেস্ট নাও। না না, চাটনি আর দই হচ্ছে না। আর কি আমি ওকে বলেছিলাম, এই জন্যই ও মানে মা তো একদম নেতিয়ে গেছে। ঠিক আছে, আমি করে নিয়েছি সব কিছু, অসুবিধা হয়নি। ও এসে গেছে, আর কিছুক্ষণের ব্যাপার, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আমি ওকে বললাম যে তুমি এখন রেস্ট করো, আমি তাহলে মাংসটা চাপিয়ে দিচ্ছি, কিন্তু ও বললো ওই করবে। আর আমার মা বলছে যে এখন তোর থেকে ও বেশি ভালো বানায়, কারণ কি আমি এখন এদেশি বাড়িতে গিয়ে চিনি দিয়ে দিয়ে রান্না করে করে সব কিছু চিনি চিনি করে দিত, সেই জন্য মায়ের আমার ওপর থেকে বিশ্বাসটা চলে গেছে, যদি খারাপ হয় খেতে। সেই জন্য মা বলছে তোর থেকে বৌদি ভালো করবে, তুই বৌদিকেই করতে দে। তো সেই জন্য আমি আর ইয়ে করলাম না, কারণ প্রত্যেকটা বাড়ির একটা আলাদা টেস্ট থাকে। তো ও যেটা এখন শিখে গেছে, মানে আমি আগে জানতাম, কিন্তু এখন আমার হাতটা চেঞ্জ হয়ে গেছে, এখন ওর হাতের রান্নাটাই এই বাড়ির লোক বেশি ভালো খায়। তো সেই জায়গা থেকে ওই করুক, যেটা বেটার হবে। এমনি টুকটাক হাতে হাতে কিছু করতে হলে আমি অবশ্যই করে দেবো। তো চলো, দিদি আসলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দিদিরা তো চলে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর দিদিরা আসার সঙ্গে সঙ্গে আমাদের একদম গল্পের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর ওদিকে ঋষি আছে, প্রথমে একটু জল দিলাম, কারণ বাইরে থেকে এলো বলে প্রথমে একটু জল দিলাম। আর তারপরে দিদিরা এসে গল্প শুরু করে দিল। আসলে গেছিলো হচ্ছে আমার বড় মাসির বাড়ি, মানে আমার দিদির পিসির বাড়ি গেছিলো, মানে আমার দিদির পিসির বাড়ি হয়, কারণ দিদি আমার মামার মেয়ে যেহেতু। তো ওখানে কি হয়েছে না হয়েছে সব গল্প একবারে আমাদের শুরু হয়ে গেছে। বৌদিও একটু রান্না করতে করতে মাঝে মাঝে এসে এসে একটু গল্প শুনছে, দিয়ে আবার রান্না করছে। তো আমরা সবাই মিলে একসাথে গল্প করছি। আর দিদি বলছিল যে দিদির আমাদের বাড়িতে আসার কথা ছিল 2-3 দিন আগে, কিন্তু কিভাবে বৃষ্টির জন্য আটকে গেছিলো, আর এত বৃষ্টি হয়েছিল সেটাই বলছিল। চলো একবার রান্না বান্নাগুলো দেখে নিই। দেখো এখানে বৌদির মাংস রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে, একদম সুন্দর লাল লাল মাংস হয়ে গেছে। এই যে মেড বাই আমাদের বৌদি। আর এখানে বাকি সব রান্নাগুলো আছে, সেগুলো একবারে দুপুর। তো চলো একবারে দুপুরবেলার খাবার দাবারে চলে এলাম। এখানে ঋষিকে দেওয়া হয়েছে ডাইনিং টেবিলে, আর দিদি বললো মাটিতে খাবে। তো এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, মাংস, মাছ, ডাল সবই আছে। আর এখানে দেখো দই, পাঁপড় আছে। তো চলো একবারে খাওয়া দাওয়ার দিকে এগোনো যাক। তো ঋষি নিচে বসতে পারে না, মানে পারে হয়তো, কিন্তু ও ছোট ছেলে, ওকে আমরা মাটিতে বসতে দিইনি, ও উপরেই বসেছে। কিন্তু আমরা সব বোনেরা মিলে, বৌদিরা মিলে, আমার মাও ওপরেই বসেছিল, কিন্তু বোন মানে আমি, আমার দিদি আর আমার বৌদি, আমরা সবাই নিচে বসে একসাথে মজা করে আনন্দ করে খেয়েছিলাম। আর দিদির কাছে এটা অনেক বেশি আনন্দের। তো দেখো এখন ঋষিকে জিজ্ঞেস করা হচ্ছে ওর খাবার দাবার কেমন লেগেছে, ওর মামি ওকে জিজ্ঞেস করছে কোনটা বেশি ভালো লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামিও খুব খুশি হয়ে গেছে এটা শুনে।
এই করতে করতে অনেকটাই দুপুর এগিয়ে গেছে। আর দেখো এখানে গৌতমও চলে এসেছে। গৌতম একবারে ডাইরেক্ট কাজ থেকে এখানে এসেছে আর এখান থেকে বাড়ি চলে যাবে একবারে খেয়ে দে। আর আমরাও এখানে বসে পড়েছি খাবার নিয়ে। আমরা একটু আগে বসেছিলাম, বৌদি আমাদের দিয়ে তারপরে বসেছে, তো সেই জন্য আমাদের খাবারটা একটুকুনি মানে শেষ হয়ে গেছিলো আর বৌদি যা শুরু করেছে, তো বৌদিকে সঙ্গ দেওয়ার জন্য আমরা এখন ধীরে ধীরে খাচ্ছিলাম। আর খাওয়ার মাঝখানে আমাদের অনেক রকম কথা চলছিল, হাসাহাসি চলছিল, যেটা হয় আর কি একসাথে অনেকজন মেয়ে এক জায়গায় থাকলে অনেক কিছু নিয়ে হাসাহাসি কথাবার্তা চলে। আর খুব আনন্দও হচ্ছিল, মজাও হচ্ছিল। আর দিদি বারবার এটাই বলছিল যে আমি এটা খুব মিস করছিলাম যে আমি এত বছর পর এখানে এসেছি, আমি সবার সাথে বসে খেতে চাইছিলাম যে আমার সাথে সবাই বসে খাক। আর এটা তোদের বাড়িতে এসে এত মানে সুন্দরভাবে সবাই আমার সাথে বসে খেলি, আনন্দ করলি, আমার এটা ভীষণ ভালো লেগেছে। তো দিদি এটা ভীষণভাবে এনজয় করেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে দিদি মানে এইরকমই থেকে যাবে। বলে মানুষ যে মানুষ উচ্চতায় পৌঁছালে মানুষ বদলে যায়, কিন্তু হয়তো সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, সবার ক্ষেত্রে হয়তো এটা সত্যি হয় না। দিদির কাছ থেকে শেখার আছে যে মানুষ উঁচুতে গেলেও নিচের পাটা কিন্তু নিচেই রাখা যেতে পারে। এর মানে এমন নয় যে মানুষকে উঁচু জায়গায় পৌঁছালে অহংকারে ভরে যেতে হবে। আর দেখো এটা একটু আগে পিছু হয়ে গেছে আমার ভিডিওটা, এটা যখন দিদিকে প্রথম খেতে দেওয়া হয়েছিল তখন ভিডিও, তো এটা আগে পিছু হয়ে গেছে। এখানে ঋষি খাচ্ছে আর আমাদের হাসি ঠাট্টার গল্প এখনো শেষই হচ্ছে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আমাদের গল্প চলেই যাচ্ছে। আমাদের নিজেদের পরিবারের আর পাড়ার সব জায়গাকার গল্প, অনেক স্টক, 3 বছরের অনেক গল্প জমে রয়েছে। দিদি শুনছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে গল্পগুলো, আর আমি আর বৌদি সবার রিপোর্টগুলো দিচ্ছি। তো এখানের ভিডিওটা মিউট আছে, যদি মিউট না থাকতো তাহলে মানে মানুষ বুঝতে পারতো যে কি নিয়ে গল্প হচ্ছে, কিন্তু সেটা তো মিউটই রাখতে হবে। তো তোমরা জাস্ট আমাদের হাসিটা খেয়ে মজা নাও, পেন করতে পারবো না। তো আমাদের ভীষণ মজা হচ্ছিল, সবাই মিলে এত আনন্দ করছিলাম। তো চলো আজকে বিকালবেলা দিদি কটা জিনিস কিনতে যাবে, তো দিদিকে একটু সঙ্গ দিতে হবে। তো আমি আর বৌদি দুজনেই যাব, সেই জন্য আমরা ঠিক করেছি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ এখন বিকেলের কোনো ভরসা নেই, বিকেলবেলা বৃষ্টি আরম্ভ হয়ে যেত। চলো একবারে বিকেলবেলা তোমাদের সাথে বেরোনোর সময় দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছে, বৌদিও রেডি হয়ে ওপর থেকে নামবে। আমরা যাব হচ্ছে একটু আজকে বাজারে, টুকটাক একটু কিছু কেনাকাটির আছে, দিদির একটু কাজ আছে সেগুলোর জন্য। তো বিকাল বেরিয়ে পড়ছি, কারণ একদম মানে ওয়েদারের কোনো ভরসা নেই, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। তো সেই জন্য এখনই বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে মোটামুটি 5:30। তো চলো যদি বাজারে পাই আবার একটু কিছু কভার করে তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য এখন অবধি টাটা, একটু পর দেখা হচ্ছে আবার। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর দিদিরা থতমত খেয়ে যাচ্ছে। দিদি আর দিদির ছেলে মানে ঋষি এত থতমত খেয়ে যাচ্ছে, বারবার ভাবছে যে হঠাৎ করে সবাই আমি আর বৌদি যেহেতু দুজনেই ব্লগ করি, দুজনেই ক্যামেরা চালু করে দিচ্ছি, তো এটা নিয়ে একটা হাসাহাসি চলছিল যে ওরা ভাবছে যে হঠাৎ কখন আমরা মোবাইল অন করে ভিডিও করতে শুরু করে দিচ্ছি। আর চারিদিকে মেঘও এসে গেছে। তো চলো একটু পর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আবার ব্লগে ফিরে এলাম। এখন বাজে হচ্ছে মোটামুটি 7:30, সন্ধ্যে 7:30। আর আমরা আজকে বিকালবেলা বেরিয়েছিলাম, তো 5:30 করে আমরা বেরিয়েছিলাম। একটু গেছিলাম একটা ইমিটেশনের দোকানে। তো দিদির জন্য কিছু, দিদি একটু ওই ট্র্যাডিশনাল জুয়েলারি কিছু কিনেছে, কারণ দিদিদের জার্মানিতে এবছর দুর্গাপুজো করছে দিদিরা সবাই মিলে, মানে দিদিদের একটা কমিউনিটি আছে যারা সবাই মিলে আর কি দুর্গাপুজো করবে। তো সেই জন্য কিছু ট্র্যাডিশনাল গয়না টাইপের জিনিস আর কি কিনতে গেছিলো। তো সেগুলো আমরা একসাথেই গেছিলাম। আর সেখানে বৃষ্টিতে পুরো আটকে গেছিলাম আমরা, মানে বেরোতেই পারছি না। 1 ঘন্টা পর, বৃষ্টি তো কমেইনি, এখনো অবধি কমেনি। তো কোনো রকমের টোটো করে আমরা বাড়িতে এসে পৌঁছেছি, আর এখনও প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দিদি এখন খিচুড়ি রান্না করছে, আর আমারও রাতে বাড়ি চলে যাওয়ার কথা, দিদিরও রাতে বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু এত জোর বৃষ্টি হচ্ছে আমাদের রাস্তায় জল জমে গেছে। তো বুঝতে পারছি না, মানে বিভৎস ভয়ঙ্কর, মানে মোটামুটি 1.5 ঘন্টা পর কারেন্ট এলো, মানে বুঝতে পারছি না যে বাড়ি যেতে পারবো কি পারবো না। তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। একটা স্কিপ না করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। একটু আগেই আমরা ফিরলাম হচ্ছে বাজার থেকে। এত ঝমঝমে বৃষ্টি আমরা মাথায় নিয়ে বাড়ি ফিরেছি, গোটা রাস্তায় জল জমে গেছিলো, আর আমরা টোটোও পাচ্ছিলাম না, বিভৎস খারাপ অবস্থা ছিল। তার মধ্যে আমরা কোনো রকমে এসে বাড়ি ফিরেছি। আর দিদি এখানে এসে বললো যে আজকে খিচুড়ি হবে, আর দিদি সেটা বানাবে। সব খাবার দাবারই ছিল মোটামুটি, কিন্তু দিদির ইচ্ছা ছিল যে দিদি খিচুড়ি বানিয়ে খাওয়াবে, আর তার সাথে একটা ডিমের আইটেম করবে নতুন। তো আমরা আর বারণ করলাম না, কারণ দিদির যখন ইচ্ছা হয়েছে, আর দিদির হাতে তো আমরা আর 3 বছর 4 বছর খেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে না, এই যে ফাঁকে হয়েই যাক তাহলে। তো দিদি আর বৌদি মিলে একসাথে শুরু করে দিয়েছে রান্না বান্না, দিদি করছিল আর বৌদি হেল্প করছিল। আর এদিকে দেখো, এদিকে আমাদের মানে বারান্দা না, মানে যেটা আমাদের রাস্তা থেকে ঢোকার রাস্তা, সেখানে এত জল জমেছে, আমার দাদার গাড়িটা পর্যন্ত ডুবে গেছে। আর আমাদের রাত্রে বাড়ি যাওয়ার কথা, কিন্তু আমরা যেতে পারবো না মনে হচ্ছে। বন্ধুরা, তো আবার একটু ব্লগে ফিরে এলাম।
এখন বাজে হচ্ছে 8:40। আর যেটা হচ্ছে খিচুড়ি তো দিদি করছে, দিদি খিচুড়িটা করছে, দিদি খিচুড়িটা করে আসলেই তো আমাদের এখানে আরেকটা সেলিব্রেশন আছে, সেটা হচ্ছে যে দুদিন আগে। হ্যাঁ, তো এখানে বৌদি বসে আছে, তো দুদিন আগে তো বৌদির জন্মদিনের ব্লগটা তোমরা দেখলেই। তো জন্মদিন ছিল, তখন দিদি এখানে ছিল না, তো দিদি আজকে আবার ওর জন্য কেক নিয়ে এসেছে। তো আজকে ওর বিলেটেড বার্থডে সেলিব্রেট হবে। তো এবছর বার্থডেটা ফাটাফাটি হয়ে গেছে, হ্যাঁ ফাটাফাটি হয়ে গেছে। তো আজকে দিদি কেক এনেছে, এই দিদি এখন ভয়ে আছে যে আমরা যখন তখন ক্যামেরা অন করে দিচ্ছি, দিদি তত খেয়ে যাচ্ছে। তো চলো, এখানে কেকটা আছে, একটু পর কাটিং হবে তো এখন কাটিং হবে, চলো এখনই কাটিং হবে। একবার মাকে ডেকে নি। দাদা দেখো, বৌদির কেক চলে এসছে, এটা আজকে বৌদির জন্য। আমাদের রিশু পছন্দ করেছে, আমাদের রিশু, এই যে রিশু পছন্দ করেছে কেকটা, পালাচ্ছে, কোথা থেকে পালাবে ভেবে পাচ্ছে না। তো চলো কেকটা কাটিং। তো দেখো কেক তো কাটিং হবে, আর এখন শুধু বৌদির একবার আনন্দটা দেখো, ডান্স করছে দাঁতগুলো বের করে করে। তো স্বাভাবিক, এটা তো একটা আনন্দ হয়, কারণ একবার আমি করলাম, আরেকবার আরেকটা ননদ করলো, ননদের এত ভালোবাসা উতলে উতলে পড়ছে, ও একবারে ওভারলোডেড হয়ে গেছে ভালোবাসায়। তো চলো কেক কাটিং শুরু হয়ে গেছে। আর এটা খুবই একটা স্পেশাল ফিলিংস, কারণ যখন তুমি যখন সবার টেক কেয়ার করো এবং রিটার্নে যখন তুমিও সবার কাছ থেকে টেক কেয়ার পাও, তাহলে তোমার মনে হয় যেন অনেক আনন্দ হয়। একতরফা যদি কেউ করে তাহলে ভালো লাগে না, কিন্তু যখনই তুমি বৌদি যেমন আমাদের জন্য করে, আমরাও যখন বৌদির জন্য করব, তখনই তো বৌদির ভালো লাগবে, কারণ সে তো অন্য বাড়ি থেকে এসছে, সে তো এখানে একা, আমরা তো সবাই নিজেদের লোক, ওই একমাত্র অন্য জায়গা থেকে আমাদের বাড়িতে এসেছে। তো আমরা যদি ওকে সেইটা ফেরত দিতে না পারি যেটা ও আমাদের জন্য করছে, তাহলে তো ও আস্তে আস্তে ওর ভালোবাসাটা আমাদের প্রতি চলে যাবে না। ভালোবাসাটাকে ধরে রাখা যায় একমাত্র ভালোবাসার বদলে ভালোবাসা দিয়ে। তো চলো, কেক তো কাটিং হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, আর লাস্টে আগের দিনের মতন আজকেও মা নাইটি পরে আছে বলে আসতে চাইছিল না, কিন্তু আমরা বলেছি আমরা সবাই আজকে নাইটি পরে আছি। একবার দেখিয়ে নিই যে দিদি কি শপিং করেছে আজকে। তো চলো একবার দেখে নাও। তো শ্রীহরি থেকে কিছু জিনিস কিনেছে দিদি, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো বন্ধুরা দেখে নাও দিদি কি কিনেছে। এই হারটা কিনেছে, এছাড়াও দিদি কিনেছে হচ্ছে একটা হাতের ব্রেসলেট, তার সাথে আছে একটা কঙ্গন, খিলানওয়ালা কঙ্গন, আর এমনি নর্মাল কঙ্গন আছে, এটা একটা খিলওয়ালা, আর একটা আছে নর্মাল বালা টাইপের কঙ্গন, আর তার সাথে ছোট্ট একটা পেন্ডেন্ট সেট কিনেছে কানের আর গলার। এইগুলো মিলিয়ে মিশিয়ে সব দিদি কিনেছিল, সবই সুন্দর হয়েছিল দেখতে। তো চলো এবার আস্তে আস্তে রাতে ডিনারের দিকে এগোনো যাক। তো আজকে তো দিদি রান্না করেছে, তোমাদের বলেই দিলাম, খিচুড়ি আর পোচকারি করেছিল। আমি প্রথমবার খাবো, কোনোদিন খাইনি। তো আজকে তো রাতে আর বাড়ি যেতে পারবো না, কারণ যে পরিমাণে জল জমেছে এটা পেরিয়ে যাওয়া এখন সম্ভব না, অনেক রাত হয়ে যাবে জল নামতে নামতে। তো কালকে সকালবেলা আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আর দিদিও রওনা দেবে গড়িয়ার উদ্দেশ্যে, কারণ দিদি আর গড়িয়াতে ফ্ল্যাট আছে, ওখানে গিয়ে কদিন কিছু কাজ আছে ঘরোয়া, সেগুলো করে একবারে জার্মানির উদ্দেশ্যে রওনা দেবে। তো আজকের দিনটাই দিদির সাথে শেষ দেখা ছিল। তো চলো দেখো খিচুড়ি চলে এসেছে, আমরা খেতে বসে গেলাম। তো পরবর্তী ব্লগে দেখা হবে অন্যদিন, ততক্ষণে যেন টাটা, বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাল বাটনটা প্রেস করে। আর এইভাবেই তোমরা পাশে থেকো। টাটা, লাভ ইউ অল।